আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের অথেন্টিক একটা রেসিপি, যেটি তৈরি করতেন আমার দাদি শাশুড়ি। তার কাছ থেকে শিখে এখন তৈরি করেন আমার শাশুড়ি। আর আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে রেখে ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও তৈরি করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে শাপলা ফুলের পাপড়ি। আমরা কম বেশি সবাই শাপলা ফুলের ডাঁটি সেটা খেয়ে থাকি, কিন্তু শাপলা ফুল কখনো খাওয়া হয় না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম মানুষই এই শাপলা ফুলের পাপড়ি দিয়ে যে রেসিপি হতে পারে সেটা জানে না। আজকের রেসিপিটাই তৈরি হবে এই শাপলা ফুলের পাপড়ি দিয়ে। খুব সুন্দর করে শাপলা ফুলের পাপড়িগুলো বেছে নিতে হবে। শাপলা ফুলের পাপড়িগুলো বাছা হয়ে গেছে। এইগুলো পরিষ্কার করে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিতে হবে। তারপরেই শুরু হয়ে যাবে প্রস্তুত প্রণালী। কলা পাতাতেই আজকে রেসিপিটা তৈরি করা হবে। প্রথমে কলা পাতা ভালো করে ধুয়ে একটু তেল কলা পাতা মাখিয়ে এক সাইড করে রেখে দিতে হবে। এটা অবশ্যই করতে হবে, অবশ্যই কলাই পাতায় একটু তেল মেখে নিতে হবে। এক সাইডে কলাই পাতা তেল মেখে রেখে আর একটা বাটি নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে কাঁচামরিচ দিয়ে একে একে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, সামান্য মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে এজন্য মরিচের গুঁড়া সামান্য। প্রথমে এগুলো একটু মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে নারকেল বাটা। বরিশালের অথেন্টিক রেসিপি আর নারকেল বাটা থাকবে না তা কি হয়? নারকেল বাটা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে আর মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে শাপলা ফুলের পাপড়িগুলা। শাপলা ফুলের পাপড়িগুলোর সাথে এখন খুব সুন্দর করে মেখে নিতে হবে। ফুলের পাপড়িগুলো মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের চিংড়ি মাছ নিতে পারেন, কিন্তু চিংড়ি মাছটা একটু মিডিয়াম সাইজ হলেই ভালো হয়। এখন চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আলতো হাতে খুব সুন্দর করে মাখানোর সময় দিয়ে দিতে হবে সামান্য রান্নার তেল। এখানে আপনারা রান্নার তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। যদি আপনাদের সরিষার তেলে দিয়ে খেতে ইচ্ছা করে সরিষার তেল, না হলে সয়াবিন তেলও যথেষ্ট। খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এখন কলা পাতা নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে তেল মাখিয়ে রাখা হয়েছিল। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে চেষ্টা করবেন আপনারা যে কোনো কলা পাতা না, আইডে কলা পাতা মানে বিচি কলা যেটা বলে সেই কলা পাতা নেওয়ার, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। সবগুলা খুব সুন্দর করে এখন কলা পাতার মধ্যে দিয়ে সাজিয়ে নিতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে মাঝ বরাবর। দেখলেই বুঝতে পারছেন মামুনি মাশাআল্লাহ খুব সুন্দর করে সেটা প্রসেস করে দিচ্ছে। আর কলা পাতাটা অবশ্যই চেষ্টা করবেন বিচি কলার যেগুলা হয় সেই কলা গাছের পাতা নিতে, এতে করে হচ্ছে ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয়ে থাকে। খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে। এখন চলে যেতে হবে চুলায় রান্নার জন্য। চুলায় বসিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে প্রথম 5 মিনিট রেখে দিতে হবে। এতে করে হচ্ছে এর যে ভাপটা, এর থেকে যে এক্সট্রা পানি বের হওয়া সেটা বের হয়ে যাবে, আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে যাবে। প্রথম 5 মিনিট একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে, তারপরে যে আঁচটা কমাতে হবে। আর আরেকটা কলাপাতা দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই যে আমি 5 মিনিট পরেই আপনাদেরকে দেখাচ্ছি যে সাইড থেকে একটু পানি বের হয়েছে। এটা দিয়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে।
এক পাশ 10 মিনিট রান্না করার পর এখন উল্টে দিতে হবে। উল্টানোর জন্য প্রথমে একটা ফ্রেশ কলা পাতা তা উপরে দিয়ে দিতে হবে। উপরে দিয়ে দেওয়ার পর আপনার একটা ঢাকনা বা প্লেটের সাহায্যে উল্টে নিয়ে সেটা আবার উল্টে পাশ দিয়ে দিতে হবে। এই যে আমি প্রসেসটা আসলে দেখাচ্ছি, আমি মনে হয় ক্লিয়ার বোঝাতে পারছি না, কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে উল্টে নেওয়া হয়েছে। তারপরে আবার একটা ফ্রেশ কলাপাতা তার উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে শাপলা ফুলের চিংড়ির ভাপাটা বসিয়ে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই পাশও আরও 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে করে দুই পাশ খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। এই যে সামান্য আবার উল্টে দেওয়ার পরে একটু পানি ছেড়েছে, এখন এই তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ যাতে সুন্দরভাবে হয়ে যায় সেভাবে রান্না করে নিতে হবে। রান্না প্রায় শেষের দিকে মামুনি একটু খুন্তির সাহায্যে চাপ দিয়ে দেখছিল যে হ্যাঁ ঠিক আছে কিনা, আর পানি বেরোচ্ছে বা কোনো কিছু সমস্যা কিনা, কিন্তু না, সুন্দরভাবে হয়ে গেছে। সাইড থেকে দেখলে বুঝতে পারছেন যে তেলও ছেড়ে দিয়েছে আর রান্নাটাও কমপ্লিট। এখন গরম গরম পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার বরিশালের ঐতিহ্যবাহী একটা রেসিপি আর অথেন্টিক একটা রেসিপি, যেটা তো আমি আগে কখনো খাইনি। আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নারকেল চিংড়ি শাপলা ফুলে কলাই পাতায় ভাপে। এখন গরম গরম ভাতের সাথে চলুন খাওয়া যাক। কলা পাতা সুন্দর একটা ঘ্রাণ আছে। আড্ডে কলা মানে বিসি কলা, আর একটা কি জানি